দর্শক, কক্সবাজারে চলছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সাজেদা সুইটি, ইতোমধ্যেই রোহিঙ্গা প্রতিনিধিরা নিজেদের অবস্থান, অভিজ্ঞতা এবং প্রত্যাশার কথা সেখানে তুলে ধরেছেন। আপনার কাছ থেকে সেখানকার সামগ্রিক অবস্থা জানতে চাই। একটু আগে যে খবরটি পড়ছিলেন সেটিতেই মোটামুটি ধারণা দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন। তিনি আসলে 7 দফা প্রস্তাব তুলে ধরেছেন। এর আগে জাতিসংঘের যে অধিবেশনটি হয়েছিল গত বছর, সেখানে তিনি 3 দফা প্রস্তাব তুলে ধরেছেন। এবার সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে 7 দফা প্রস্তাব তিনি তুলে ধরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে স্বেচ্ছায়, নিরাপদে, সঠিক, টেকসই প্রত্যাবাসনের ব্যাপারটিতে বিশ্ব সম্প্রদায় যেন একভাবে কাজ করে, সক্রিয়ভাবে কাজ করে। নীরবতায় এই সংকটটা অনেক বেড়েছে, সেই নীরবতা ভাঙতে হবে, সবাইকে সোচ্চার হয়ে এগিয়ে আসতে হবে সমান দায় দায়িত্ব নিয়ে। এই দায় শুধুমাত্র বাংলাদেশের নয়, এটাই তিনি বারবার করে বলছিলেন। সেই সঙ্গে এই যে রোহিঙ্গাদের প্রতি যে অন্যায় অবিচারটা হয়েছে, সেটার বিচার তিনি সবসময় চেয়ে এসেছেন, সে ব্যাপারে আজও জোর দিয়েছেন। যারা সেই ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে এসেছে এবং যারা ওখানে এখনো পর্যন্ত ভয়াবহ অভিজ্ঞতার ভেতরে আছে, শেষ রোহিঙ্গাটাও চলে আসবে ওখান থেকে, রোহিঙ্গা থেকে, রাখাইন থেকে, এই অবস্থা যেন তৈরি না হয়। এই যে জাতিগত নিধনের ব্যাপারটাতে যেন এই বৈশ্বিক সম্প্রদায় সোচ্চার হয়, এই ব্যাপারটা যেন রোখা হয়, যেন ঠেকানো হয়, সেই ব্যাপারে তিনি জোর দাবি তুলেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রধান উপদেষ্টা বলছেন যে এই যে মানুষগুলো এখানে আছে, তাদের যে প্রাপ্যগুলো আছে, মানবাধিকারগুলো, সেগুলো যেন প্রতিষ্ঠা হয়, সেই দায়টা আসলে সবার। সে কারণেই এই বাংলাদেশ এই উদ্যোগগুলো নিয়েছে। শুধুমাত্র বাংলাদেশ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া কোনো সমাধান নয়, তাদেরকে এমন একটি সমাধানে, প্রত্যাবাসনে অংশ নিতে হবে, এমন একটি প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে তারা তাদের নিজ দেশে সবটুকু অধিকার সমুন্নত রেখে তারা থাকতে পারে এবং সেই প্রত্যাবাসন স্বেচ্ছায় স্থায়ী প্রত্যাবাসন, টেকসই প্রত্যাবাসন, এই ব্যাপারে বারবার করে তিনি জোর দিয়েছেন। এরপরে আমি যারা রোহিঙ্গা প্রতিনিধি বিভিন্ন ক্যাম্প থেকে এখানে অংশ নিতে এসেছেন, 87 জন রোহিঙ্গা প্রতিনিধি এসেছেন, 29 জন নারী সহ গতকালকে তারা এসেছেন, এবং আজ যারা এসেছেন তাদের মধ্যে একটু কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন এই যে প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে 7টি প্রস্তাব তুলে ধরেছে, এগুলো আসলে রোহিঙ্গাদের নিজেদেরই মনের কথা। তাদের মনের কথাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে শুনে তারা বেশ আপ্লুত, তারা খুশি হয়েছে। কিন্তু এই যে কথাগুলো, এই প্রস্তাবগুলো তো আসে, কিন্তু বৈশ্বিক সম্প্রদায়ের যে দীর্ঘদিনের নীরবতার কারণে গত এই যে 2017 থেকে 25শে আগস্ট থেকে যে এই 8 বছর ধরে এই সংকটটা কেবল বেড়েছে এবং বেড়েছে, এবং একজনও রোহিঙ্গাকে এখনো পর্যন্ত সঠিকভাবে ফেরানো সম্ভব হয়নি। এই সংকটটা যেন আর না থাকে, শুধু কথা না, তারা কাজ চান, তারা এটা সমাধান চান, এটাই রোহিঙ্গা প্রতিনিধিরা বলছেন। তাদের যে মানবেতর জীবনযাপন ওখানে তারা করেছেন, এখানেও তো ক্যাম্পে সংখ্যাটা এত বেড়েছে, সেই তুলনায় তহবিল কমে যাচ্ছে, তাদের জন্য যে এইড আসার কথা, তাদের জন্য এই সহায়তা আসার কথা, সেটি কমে যাচ্ছে। তাহলে তাদের জন্য এই জীবনযাত্রার আরও বেশি দুর্বিষহ হয়ে পড়ে। এই শাস্তিটা তাদের প্রাপ্য না, তাদের অধিকার সব দিকে কেন নষ্ট হবে, এটাই তারা বলছেন। তারা ভিক্ষুক না, তারা কারো দয়া চান না, তারা একটা দেশের নাগরিক, তারা আরেকটা দেশে বসবাসও করতে চান না, তারা তাদের দেশেই ফিরতে চান। এবং এই কারণে তারা এই যে মিয়ানমার প্রশাসনের, মিয়ানমার সরকার, আরাকান আর্মির যে ভূমিকাটা, এই ব্যাপারে সবাই চান যে একটা কার্যকর ব্যবস্থা যেন নেওয়া হয়, বৈশ্বিক সম্প্রদায় যেন এখানে সোচ্চারভাবে এগিয়ে আসে এবং সবার সম্মিলিত উদ্যোগে এটা সম্ভব, এই সমাধানটা আনা সম্ভব বলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন তার বিশ্বাসের কথা বলছেন এবং সবার প্রতি সেই আহ্বানটাই রাখছেন যে সবাই যদি একযোগে কাজ করা যায় তাহলে এটা সম্ভব। তিনি আমাদের দেশের পরিস্থিতিও তুলে ধরছেন যে বাংলাদেশটাই তো এখন একটা উত্তরণের পথে আছে। গত বছরের একটা যে ঘটনাগুলো ঘটে গেছে, যে অভ্যুত্থান ঘটে গেছে, তারপরে একটা বিধ্বস্ত দেশটাকে নিয়ে গিয়ে এখন আপাতত একটা নির্বাচনের জন্য পরিস্থিতিটা মোটামুটি তৈরি করা গেছে। সুতরাং বাংলাদেশ নিজেই যখন নিজে অনেক লড়াইয়ে ব্যস্ত, সেই সময়টিতে আসলে রোহিঙ্গা সংকট নিয়ে শুধু একা লড়ে যাবে এটা কখনোই আসলে সম্ভব নয়। কারণে বৈশ্বিক সম্প্রদায় যেন তাদের দায়টা মেনে নেন, স্বীকার করেন এবং বাংলাদেশের সাথে একযোগে তারা এই সংকট মোকাবেলায়, এই সংকট নিরসনে তারা যেন কাজ করেন, সে আহ্বান তিনি জানিয়েছেন। এখানে এখন এরপরে সেশনটা চলছে, এভাবে সন্ধ্যা পর্যন্ত সেশনগুলো একটার পর একটা চলবে। সবগুলো সেশনেরই মূল চাওয়া প্রত্যাবাসন সহ, টেকসই প্রত্যাবাসন সহ তহবিল অব্যাহত রাখা এবং সবাই মিলে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, বাংলাদেশের পাশে দাঁড়ানো বা বিশ্বের কোথাও যেন শরণার্থীর পরিস্থিতি এ ধরনের সংকটের মুখে না পড়ে, সেই পরিস্থিতি যেন এরকম তৈরি না হয়, এই ব্যাপারে তিনি যে সরকারি যে আহ্বান, সেগুলো এই সেশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। সন্ধ্যায় একটা আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা আছে, আমরা নিশ্চয়ই তখন আমাদের দর্শকদেরকে বিস্তারিত জানাবো, সরকার পক্ষের বক্তব্য জানাবো এবং আগামীকাল এই যে বিদেশি অতিথিরা আমাদের সাথে আছেন, এসেছেন বাংলাদেশে, তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। আশা করি আমাদের দর্শকদেরকে সব চিত্র দেখাবো।